বুখারী শরীফের হাদিস, জানাজার নামাজে একবার সাহাবায়ে কেরাম সূরা ফাতিহা পড়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এরা সূরা ফাতিহা পড়েছে, তিনি বলেছেন তিলকা সুন্নাহ, তিলকা সুন্নাহ। সহিহ বুখারীতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবী থেকে এসেছে তারা সূরা ফাতিহা পড়তেন এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন লিয়ালামু আন্নাহা সুন্নাহ, তিনি জানাজার সময় সূরা ফাতিহা জোরে পড়েন। সাহাবায়ে কেরাম বা তার সাথীরা জিজ্ঞাসা করলেন, আপনি জোরে কেন পড়লেন বা আপনি কেন সূরা ফাতিহা পড়লেন? লিয়ালামু আন্নাহা সুন্নাহ, যেন সবাই জানতে পারে এই সূরা ফাতিহা পড়াটা সুন্নাত। জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ার বিষয়ে বিভিন্ন ধরনের হাদিস এবং সুন্নাহ বর্ণিত রয়েছে। এই বিষয়ে ইসলামিক স্কলার এবং আইম্মাতুল ইসলামদের বিভিন্ন ধরনের তাদের বক্তব্য এবং মতামত রয়েছে কোরআন সুন্নাহর আলোকে। জানাজার সালাতে সূরা ফাতিহা পড়াটা হচ্ছে আমাদের জন্য, আমাদের কাছে প্রাধান্য দিয়ে থাকি। সালাতুল জানাজাতে সূরা ফাতিহা পড়ার অনেক হাদিস আছে। অসংখ্য আহলুল ইলমের ফতোয়া হলো সালাতুল জানাজার মধ্যে সূরা আল ফাতিহা সালাতের রুকন। আল্লাহ নবী বলেছেন, ইবনে আব্বাস থেকে বর্ণনা, যে আল্লাহ রাসূল যখন জানাজা পড়তেন সেই সময়তে সূরাতুল ফাতিহা পড়তেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুধু দর্শক শ্রোতা ভাই ও বন্ধুরা, আমি আরেকটা নতুন ভিডিও তোমাকে স্বাগতম জানাচ্ছি। আবারও দিনাজপুরের আঞ্চলিক ভাষা তোমার সঙ্গে চলে আসেন আর কি। আজকের যে ইসলামিক মেইন টপিকটা সেটা হল যে আসলে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া যাবে কিনা। দেখা যায় যে আলেম ওলামার মধ্যে মতানৈক্য আছে। কেউ বলে যে জানাজার শুরুতে প্রথম তাকবীর দিয়ে সানা পড়িয়া লাগবে, কেউ কয়েছে যে তোমার সূরা ফাতিহা পড়িয়া লাগবে। আসলে কোনটা সঠিক? তো আমার বাংলাদেশের হানাফি এবং সালাফি দুই ঘটনার আলেম ওলামার মাধ্যমে আজকে আমরা জানার চেষ্টা করিব যে আসলে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া যাবে কিনা। তো ভিডিওটা একদম নাটা নিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখিবেন এবং আমার ফেসবুক পেজ, ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেলক লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করার মাধ্যমে আমার সাথে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন। কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস, এটারও সনদ সহিহ, এটা মুয়াত্তা ইমাম মুহাম্মদে তিনি এনেছেন যে তিনি সালাতুল জানাজাতে সূরা ফাতিহা পড়তেন না, সানা, দরুদ, দোয়া ইত্যাদি পড়তেন। এর বিপরীতে সহিহ বুখারীতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবী থেকে এসেছে তারা সূরা ফাতিহা পড়তেন এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন লিয়ালামু আন্নাহা সুন্নাহ, তিনি জানাজার সময় সূরা ফাতিহা জোরে পড়েন। সাহাবায়ে কেরাম বা তার সাথীরা জিজ্ঞাসা করলেন, আপনি জোরে কেন পড়লেন বা আপনি কেন সূরা ফাতিহা পড়লেন? লিয়ালামু আন্নাহা সুন্নাহ, যেন সবাই জানতে পারে এই সূরা ফাতিহা পড়াটা সুন্নাত। তো সুন্নাত বলতে স্বভাবতই সাহাবায়ে কেরাম যখন সুন্নাত বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, তাহলে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। এখন এই যে সাহাবীগণের কর্মের বৈপরীত্য, স্বভাবতই ফুকাহারা ভিন্ন মত পোষণ করেছেন এবং করাটাই স্বাভাবিক। কোন কোন ফকিহ বলেছেন সূরা ফাতিহা অবশ্যই পড়তে হবে। তারা এই যায়েদ ইবনে আরকাম বা আব্দুল্লাহ ইবনে আব্বাস তাদের মতটাকে গ্রহণ করেছেন। আর কেউ কেউ বলেছেন সূরা ফাতিহা পড়া জরুরি নয়, তবে পড়া যেতে পারে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত হলো যে সূরা ফাতিহা পড়া এটা উত্তম, তবে জরুরি নয়। আমরা যদি সানা পড়ি, দরুদ পড়ি, দোয়া করি, 4 তাকবীর সহ সালাতুল জানাজা বৈধ হয়ে যাবে। এবং এটা উভয় সাহাবী বা সাহাবীগণের উভয় মতের আলোকে এটা মতটা জোরালো যে সূরা ফাতিহা পড়া উচিত, উত্তম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তবে না পড়লেও সালাতুল জানাজা বৈধ হবে, কারণ কোন কোন সাহাবী পড়েননি, এটাও প্রমাণিত। যেই মাসআলাতে সাহাবায়ে কেরামের মধ্যে মতভেদ হবে সেই মাসআলাতে আপনি একে অপরকে তার হয় না নামাজ হয় না এটা বলবেন না কোনোদিন। বলবেন যে আমারটা উত্তম বলতে পারে, কারণ আমারটা দলিল বেশি শক্তিশালী বলতে পারে, এইভাবে। এটা হচ্ছে নিয়ম। জানাজার মাসআলাতে সূরা ফাতিহা পড়তে হবে কি হবে না, দুইটা মত আছে। মনে রাখবেন একটা কথা, সাহাবায়ে কেরামের মধ্যে একদল সূরা ফাতিহা পড়তেন না, এটা একদম সত্য হাদিস দ্বারা সাব্যস্ত। আপনি ইবনে আবি শাইবা এটা পাবেন, মুসান্নাফ ইবনে আবি শাইবা এটা পাবেন। আরেক দল সূরা ফাতিহা পড়তেন এবং এটা তাদের কাছে দলিল আসছে, সেজন্য সেটা গ্রহণ করেছেন। আমরা এই মতের পক্ষে, সূরা ফাতিহা পড়ার পক্ষে। কারণ হচ্ছে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, যেহেতু সেটাকে ইগনোর করা যায় না। কিন্তু কেউ যতক্ষণ পর্যন্ত কারো কাছে স্পষ্ট না হবে, ততক্ষণ পর্যন্ত কেউ যদি কোনো সূরা ফাতিহা না পড়েন, তার জানাজা সালাতটা হয়নি এটা বলবো না। আমি বুঝাতে পারছি কথাটা? তার নামাজ সালাতটা হয়নি এটা বলবো না, তবে বলবো যে তিনি জ্ঞানের অভাবে এখন পর্যন্ত আসলে তিনি জানতে পারেননি সূরা ফাতিহাটা জরুরি ছিল। এটা কিন্তু গুরুত্ব, কারণ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা আসছে সহিহ হাদিসে, তিনি যখন আমল করেছেন বলেছেন লিতাআলামু আন্নাহা সুন্নাহ, জেনে নাও যে এটা সুন্নাত। সুন্নাত তো সুন্নাত না, আদর্শ, রাসূলের আদর্শ বলা উদ্দেশ্য। এই জন্য জানাজার সালাতে সূরা ফাতিহা পড়াটা হচ্ছে আমাদের জন্য, আমাদের কাছে প্রাধান্য দিয়ে থাকি। এখন বলেন সানা পড়বেন কিনা, প্রশ্ন হচ্ছে এটা।
সানা পড়ার ব্যাপারে কিছু কিছু নস আছে, মুসান্নফ ইবনে আবি শাইবাতে আছে, মওলানা সানা আছে, প্রশংসা আল্লাহর প্রশংসার কথা বলা হয়েছে। তো সেগুলোর কারণে কেউ সানার কথা বলে থাকেন, কিন্তু বিশুদ্ধ কোনো সরাসরি হাদিসে আসে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সানা পড়েছেন কোনো হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। এই জন্য আমরা বলি সানাও পড়বেন, সূরা ফাতিহাও পড়বেন, সানাও পড়বেন, সূরা ফাতিহা। সানা কেন পড়বেন? প্রত্যেকটি সালাতের শুরুতেই সানা আছে, সালাতের শুরুতে এটা সালাত, এটা যেহেতু আপনি সানা বলছেন, সানা পড়বেন, সূরা ফাতিহা পড়বেন, তাহলে কমপ্লিট হবে। আর যারা হানাফিরাও বলে, হানাফি আলেমরাও বলেন সানা দোয়া, সূরা ফাতিহা দোয়ার জন্য পড়া যাবে, এটা তারা একমত। তাহলে আপনি ঝগড়া না বাঁধিয়ে দুইটাকে একত্র করেন, সানাও পড়তে পারবেন, সূরা ফাতিহাও পড়তে পারবেন, এটা হচ্ছে উত্তম। এটা বুখারী শরীফের হাদিস। জানা যাচ্ছে নামাজে একবার সাহাবাই কেরাম সূরা ফাতিহা পড়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু এরা সূরা ফাতিহা পড়েছে, তিনি বলেছেন তিলকা সুন্নাহ, তিলকা সুন্নাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন জানাজা হলো একটা দোয়া, সেখানে সূরা ফাতিহা পড়া শর্ত নয়, আমরা যেটা পালন করতে পারি কোনো অসুবিধা নাই। তবে সূরা ফাতিহার চেয়ে শ্রেষ্ঠ দোয়া কোরআনে একটাও নাই। এত বড় দোয়া যদি আপনার মুদ্দার নসিব হয়, মুদ্দার কপাল তো এমনিই খুলে যাবে, ঠিক না ঠিক? শব্দ যত বেশি সোয়াব তত বেশি। সহিহ বুখারী কিতাবুল জানাইজ হাদিস নাম্বার 1319 আল্লাহ নবী বলেছেন, ইবনে আব্বাস থেকে বর্ণনা, যে আল্লাহ রাসূল যখন জানাজা পড়তেন সেই সময়তে সূরাতুল ফাতিহা পড়তেন, এবং এটা আল্লাহ রাসূল যখন পড়ছিলেন ইবনে আব্বাস শুনতে পাচ্ছিলেন। মানে হাদিস প্রমাণ পাই যে জানাজাতে সূরা ফাতিহা সশব্দে পড়া জায়েজ, তবে মনে মনে পড়াও, মানে অনুচ্চস্বরে পড়াও জায়েজ, দুটো জায়েজ, যে কোনো একটা আমল করতে হবে। জি, জানাজাতে অবশ্যই সূরা ফাতিহা পড়বেন। আম হাদিস আল্লাহ নবী বলেছেন লা সলাতা লিমান লাম ইকরা বিফাতিহাতিল কিতাব, ওই ব্যক্তির সলাতই হলো না যে সলাতে সূরাতুল ফাতিহা পড়েনি। লা সলাতা, লা হচ্ছে নাফিস সেগা, না বোধক, লা সলাতা, কোনো নামাজ নেই, নেই জানাজা, নেই তারাবি, নেই তাহাজ্জুদ, যার নাম সলাত, যার নাম নামাজ, সেখানে কি থাকবে? ফাতিহা লাগবে। জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ার বিষয়ে বিভিন্ন ধরনের হাদিস এবং সুন্নাহ বর্ণিত রয়েছে। এই বিষয়ে ইসলামিক স্কলার এবং আইম্মাতুল ইসলামদের বিভিন্ন ধরনের তাদের বক্তব্য এবং মতামত রয়েছে কোরআন সুন্নাহর আলোকে। হানাফি ফিকহ অনুযায়ী সালাতুল জানাজার মধ্যে কোরআনে পাকের কোনো তিলাওয়াত নেই। হ্যাঁ, সূরা ফাতিহাকে যদি কেউ সানা এবং দোয়া হিসাবে পড়ে, তাহলে সানা এবং দোয়া হিসাবে সূরা ফাতিহার চেয়ে উত্তম কোনো সানা এবং সূরা ফাতিহার চেয়ে উত্তম আল্লাহ পাক রব্বুল আলামিনের হামদ প্রশংসা দ্বিতীয়টি নেই। কাজেই সেই নিয়তে আল্লাহ পাক রব্বুল আলামিনের হামদ ও সানার নিয়তে কেউ সূরা ফাতিহা পড়তে পারে, এটি ফিকহে হানাফিতেও কোনো সমস্যার কিছু নেই। সালাতুল জানাজাতে সূরা ফাতিহা পড়ার অনেক হাদিস আছে। সানা হিসাবে যদি কেউ সূরা ফাতিহা পড়ে তাহলে সালাতুল জানাজা সহিহ হবে, অসুবিধা নেই। আর যারা সূরা ফাতিহা না পড়ে সেখানে সানা পড়বেন, তাদের সালাতুল জানাজাও হয়ে যাবে। এ বিষয় নিয়ে বিতর্কের কোনো প্রয়োজন নেই, কারণ এগুলো অনেক আগেই সেটেলড ম্যাটার, অর্থাৎ সমাধানকৃত বিষয়। এই জন্য সমাধানকৃত বিষয় নিয়ে নতুন করে ঝগড়া করা, বিতর্ক করা ঠিক না। সুতরাং যারা সূরা ফাতিহা পড়বে, শাফি মাযহাবের আলেমরা পড়ে থাকেন, হাম্বলি মাযহাবের আলেমরা পড়ে থাকেন, সুতরাং আহলে হাদিস ভাইয়েরাও সেটা করে থাকে, করুক না। আর আমরা যারা সানা পড়ি সেটাও হাদিসে সাব্যস্ত করতে পারেন, অসুবিধা নেই। অনেক জায়গায় দেখা যাবে যারা জানাজা পড়াবেন তারা সূরা আল ফাতিহা পড়বে না, সূরা আল ফাতিহা ছাড়াই আপনার জানাজা পড়ে দিবে। তো এই ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ, শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ সহ অসংখ্য আহলুল ইলমের ফতোয়া হইল সলাতুল জানাজার মধ্যে সূরা আল ফাতিহা সলাতের রোকন, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা আল ফাতিহা ছাড়া সলাতেই হয় না। তো জানাজা একটি সলাত, সুতরাং এখানে সূরা আল ফাতিহা লাগবে। এবং আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তো জোরে জোরে পড়তেন, সূরা আল ফাতিহা পড়তেন, তার সাথে অন্য কিরাত পড়তেন জোরে জোরে। তো একজন সাহাবী তাকে জিজ্ঞাসা করলেন আপনি জোরে পড়েন কেন? তিনি বললেন লিয়ালামু আন্নাহা সুন্নাহ, যাতে জনগণ জানতে পারে যে এখানে সূরা আল ফাতিহা পড়া এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজার সুন্নাহ। অর্থাৎ এখানে সুন্নাহ মানে সুন্নত না, ফিকহি সুন্নত না, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন এটা বোঝানোর জন্য তিনি সুন্নাহ বলছেন। তো আর আমাদের জন্য এটি পড়া ফরজ, এটি জানাজার রোকন।